আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। কিয়ামতের আগে আগে মানুষের অবস্থা এমন অবনতি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সকাল হবে, যখন সকাল করবে সে মুমিন অবস্থায়, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যা করবে কাফের অবস্থায়। অর্থাৎ সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। আশ্চর্য হচ্ছেন আপনারা? আশ্চর্যের কিচ্ছু না। কাফের হওয়া এত সূক্ষ্ম জিনিস, এটা কেউ অনুভবই করতে পারে না। সামান্য বিশ্বাসের কারণে একটা মানুষ কাফের হয়ে যায়। একটি কথার কারণে মানুষ কাফের হয়ে যায়। যেমন ইসলামের কোন শিআর অথবা কোন সুন্নাহ নিয়ে আপনি ঠাট্টা করেছেন, মনে তেমন কোনো প্যাঁচ পোচ নাই, ঠাট্টা করেছেন আপনি কাফের হয়ে গেছেন। একটি হাদিস, কিছু সাহাবী বসে আছেন এক জায়গাতে, একজন ব্যক্তি বলতেছে, মা রাআইতু আকবারা বুতুনান মিন হাউলা আও মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে বড় পেটওয়ালা কাউকে দেখি, পেট বড়, ওয়ালা আকযাবা আলসুনাতান, আর এত মিথ্যুক কাউকে দেখিনি। এই কয়েকটা ভাষাও বলছে। পেট কেন বলেছে? ওদের পেট নেই এজন্য। মদিনাতে মোট জনসংখ্যা পুরুষের 313 জন। এই 313 জনের মধ্যে থেকে কিছু সাহাবী অপারগ, যারা যেতে পারে নাই যুদ্ধ করার মতো, মাত্র 313 জন। এর মধ্যে থেকে কয়েকজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেন মদিনায় থাকার জন্য। তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 306 জন নিয়ে বদরের ময়দানে যান, যুদ্ধ করেন। এই তো কয়েকজন মানুষ, কতদিন? এই মানুষগুলো ওই সময় হিজরত করে গেছেন সাহাবায়ে কেরাম। আনসারদের যাদের টাকা পয়সা কিছু ছিল, তারাও ভাগ বন্টন করে তাদের নিয়ে এনেছেন। আর আপনারা যারা হজে গেছেন দেখেছেন, মদিনার মাটিতে কোন ফসল হয় বলেন? কিছু কিছু জায়গায় ফসল হয়, তাও পানি ছিল না। এখন যেমন পানির ব্যবস্থা, তখন তো পানি ছিল না, কাজে পানির অভাবে আবাদও করতে পারতেন না। ওই ভেড়ি, বকরি, দুম্বা এগুলো পালতেন, এটাই নির্ভরশীল ছিলেন। আর খেজুরের কিছু কিছু বাগান ছিল। যার খেজুরের বাগান ছিল ওই সময় সেই বড় ধনী, অথবা বিজনেসম্যান যদি হয়, বিদেশ থেকে সিরিয়া ফিলিস্তিনে যেত ব্যবসা করে, ওখান থেকে ইনকাম করে নিয়ে আসতো, এরা ধনী মানুষ ছিলেন। মক্কার মানুষের কোনো ফসলই ছিল না, ওরা ব্যবসা নির্ভরশীল ছিল। তো যেহেতু এরা পেট নাই, এই জন্য পেট নিয়ে কথা বলছে। আর সাহাবায়ে কেরাম জীবনে মিথ্যা কথা বলতেন না, তাই ওনারা মিথ্যা কথা বলছে, যে মিথ্যা এদের মতো দেখিনি, ঠাট্টা করতেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছে, যে তুমি ঠাট্টা করতেছো আমাদেরকে নিয়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেব। এ কথা বলে উনি আর গুরুত্ব দেয়নি, ভুলে গেছে। হঠাৎ করে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ওপরে, আর এই লোকটা পিছে পিছে যা বলছে যে কুন্না নাখুদু ওয়া নালআব, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এটা নিয়ে ঠাট্টা করছিলাম, মজাক করছিলাম, আমি মন থেকে এভাবে কিছু বলিনি, ভাবিনি এত।
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ বলছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ওকে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কোরআন নিয়ে, তোমরা আল্লাহকে নিয়ে, তোমরা রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলা। আর বলছে যে আমরা কিছু করিনি, ঠাট্টা করছিলাম। অর্থাৎ তোমরা আল্লাহকে নিয়ে ঠাট্টা করেছো, কোরআনকে নিয়ে ঠাট্টা করেছো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা করেছো। কেমন ব্যাপারটা চিন্তা করেছেন? ঠাট্টা করলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে, আর আল্লাহ বলছেন কোরআন নিয়ে ঠাট্টা করেছো, আল্লাহকে নিয়ে ঠাট্টা করেছো আমার প্রিয় নবীকে নিয়ে। ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল না? এই জন্য সেই সময় ওহী নাজিল হতো বলে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আর এই সময় কত মুসলমান কত কি নিয়ে যে ঠাট্টা করছেন আপনারা কল্পনাই করা যাবে না। তারপরে ঈমান যাওয়ার মূল 10টি কারণ আছে। এই ওয়াজগুলো আপনারা শুনেছেন আশা করি, না শোনেন নাই? 10টি কারণে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়। 10টার একটা যদি তার মধ্যে পাওয়া যায়, তার মধ্যে শিরক করা, আল্লাহর বান্দার মাঝে কাউকে দাঁড় করা, এই বাবার মাধ্যমে আল্লাহকে পেতে হবে, নাহলে আল্লাহ পাওয়া যাবে না, এই যে দাঁড় করিয়ে দাও কাকে, এমন যারা কাজ করে ইসলাম থেকে বের হয়ে যায়। ঠাট্টা করলে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহর বিধান ছাড়া আইন করে দেশ চালাইলে, বিচার করলে ও কাফের হয়ে যায়। তবে শর্ত আছে 4টা। আল্লাহর আইনকে মনে করে এই যুগে চলবে না, নাউজুবিল্লাহ, অথবা মনে করে আল্লাহর আইন আর আমাদের তৈরি করা আইন সব সেম একই, অথবা মনে করবে যে আল্লাহর আইন দিয়ে যেমন চলে দেশ চালানো যায়, বিচার করা যায়, আমাদের আইন দিয়েও করা যায়, জায়েজ আছে, সমস্যা নেই। অথবা মনে করবে আল্লাহর আইন থেকে মানব রচিত আইন উত্তম, তাহলে ব্যক্তি কাফের। এখন দেশে একটা সিস্টেম আছে, এই সিস্টেম ভাঙার ক্ষমতা নাই। আমার ছেলে আপনার ছেলে জজ হয়ে গেছে, এই বিচার করছে কাফের কি না, না কাফের না। যদি ওইভাবে 4টা শর্তের একটা না পাওয়া যায়, তাহলে তাকে কাফের বলা যাবে না। আর কাফেরকে কাফের মনে করা, মুসলিমকে মুসলিম মনে করা, যদি কোনো ব্যক্তি কাফেরকে মুসলিম মনে করে, ওই ব্যক্তি কাফের। এগুলো মনে রাখতে হবে। মুসলিমকে মুসলিম বলতে হবে। কেউ যদি কোনো মুসলিমকে কাফের বলে, কাফের মনে করে, ওই কাফের, যদিও কাফের না হয়। এই জন্য আমরা যখন মাসলা মাসাইলের ব্যাপারে ফতোয়া দিই, আমরা কিন্তু কাফের বলি না যে অমুক কাফের। যতক্ষণ স্পষ্ট দলিল না পাবো ততক্ষণ কাফের আমরা বলি না। আর যার পক্ষে বা বিপক্ষে একদম অকাট্য দলিল আছে, প্রমাণ আছে, তখন আমরা বলি যে হ্যাঁ ওই ব্যক্তি কাফের। কারণ কাউকে কাফের ফতোয়া দিয়া আমার লাভ নাই, বরঞ্চ কি আছে, লস আছে, ঈমান হারা হয়ে যেতে হবে। এই জন্য আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো মনে রাখবেন। কেউ যদি কোনো মুসলিমকে কাফের মনে করে, কাফের। কেউ যদি কোনো কাফেরকে মুসলিম মনে করে, সে কাফের। বিষয় কিন্তু খুব জটিল, কঠিন। আর এই জটিল কঠিন বিষয় যদি আমরা আলোচনা না করি, তাহলে পারে সিরিয়াতে যে ঘটনা ঘটেছে 13 সালে, 13 সাল থেকে নিয়ে 15, 16, 20 সাল পর্যন্ত, 24 পর্যন্ত এই একই ঘটনা আমার আপনার দেশে ঘটবে। ইরাকে যে ঘটনা ঘটেছিল, সে ঘটনা আপনার আমার দেশে ঘটবে। আফগানিস্তানে যে ঘটনা ঘটেছিল, সেটা আপনার আমার দেশে ঘটবে। লেবাননে যেটা ঘটেছিল, ঘটছে, এটা আপনার আমার দেশে ঘটবে। ইয়ামানে যে ঘটনা ঘটছে, এটা আপনার আমার দেশে ঘটবে। আর ইরানে যে ঘটনা ঘটেছে, এ কয়েকদিন আগের না, আগের কথা বলছি। ইরান রাষ্ট্র, খোমেনি রাষ্ট্র হওয়ার আগের কথা বলছি। যে ঘটনা ঘটেছে,
মুসলিম 900 বছর রাজত্ব করেছে ইরানে। আজকে ওই মুসলিমগুলো ওই দেশে নাই, রাজধানী তাদের নাই, বাড়িঘর তাদের নাই, পুরো ইরান জুড়ে একটা মাদ্রাসা এই মুসলমানদের নাই। পুরো ইরানের মধ্যে আপনার কোনো মসজিদ পাবেন না, আপনি শান শওকতের সাথে মসজিদ বানিয়ে নামাজ পড়ে। ওরা নিজের বাড়িতে ঘরের ভিতরে নামাজ পড়ে, এরকম হল রুম বানিয়ে ঘরে নামাজ পড়ে, বাইরে ওপেনে কোনো মসজিদ তাদের নাই। 900 বছর যেই দেশে মুসলমান বসবাস করেছে, ওই দেশটা কিভাবে খমিনির দেশ হয়ে গেল, আর মসজিদ মাদ্রাসাগুলো সব ধ্বংস করে ফেলা হলো। আজ পর্যন্ত একটা আলেম জন্ম নেয়নি ইরানের মাটিতে। আশ্চর্য হচ্ছেন? অথচ এই ইরান ইস্পাহান একটা জায়গার নাম, শহর হয়ে গেছে। ভিডিওতে দেখছি, আপনি দেখবেন ইস্পাহান লিখবেন, আরবিতে লিখবেন, চলে আসবে। এইখানে 5 লক্ষ ইহুদি বসবাস করে, এটা ইহুদিদের জায়গা। আর তেহরানের এই রাজধানীতে তাদের 23টা মন্দির আছে, 23টা গির্জা আছে, শান শওকতের সাথে একদম। অথচ মুসলমানদের কোনো মসজিদ নাই। কেমন হয়ে গেল আজ? আমরা জানি ইরান মুসলমানের দেশ। আমি এখনকার কথা বলছি না, এরা মুসলমান না কাফের কথা বলছি কি বলিনি। আমি খমিনি, আয়াতুল্লাহ খমিনি আসার আগের যে দেশ ছিল ওই দেশের কথা বলছি। ওই সময় সুন্নি, আমাদের মতো যারা সুন্নি মুসলমান, আমরা সুন্নি না শিয়া আছে এখানে কেউ শিয়া আছেন? সুন্নি, এগুলোকে সুন্নি বলে আরবে। আমাদের দেশে চিটাগাঙ্গে যারা কবর পূজা করে ওরাকে সুন্নি নিজে দাবি করে, আমাদেরকে ওহাবি বলে। এই সুন্নির কথা বলছি না, অর্থাৎ পুরো মুসলমান যারা আমরা দেশে বসবাস করি এরা সবাই সুন্নি, অর্থাৎ মুসলিম, খাঁটি মুসলিম। এই খাঁটি মুসলিমগুলাকে আরবে সুন্নি বলে, আর এদের বিপক্ষে যারা তাদেরকে শিয়া বলে। এই ভাষাটা মনে রাখবেন, এটা আরবদের ইস্তেলাহ, পরিভাষা। সুতরাং সেই ইরানের কথা বলছি যে ইরানে আয়াতুল্লাহ খমিনি ছিল না, ওই ইরানের কথা বলছি। আয়াতুল্লাহ খমিনি আসার পরে এই সুন্নি দেশটা শিয়া দেশে পরিণত হয়, আর মুসলমানদের মসজিদ মাদ্রাসা সবগুলোকে ভেঙে ফেলা হয়, এবং যতগুলো আলেম ছিল সবগুলোকে মেরে ফেলা হয়। মিথ্যা কথা বলি নাই, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে কথা বলছি। আল কাতিফ নামে একটা শহর আছে সৌদি আরবে, দাম্মামে থেকে 20 কিলোমিটার দূরে। যারা চাকরি করেছেন দাম্মামে তারা চেনেন। আল কাতিফ ইসলামিক সেন্টারের আমি দায়ী ছিলাম। এই আল কাতিফ পুরোটাই শিয়া, এখানে শিয়া বসবাস করে। কাজে এদের হাড্ডি, মাংস, গোস্ত সব চিনি। এদের কেতাবটাই, প্রায় কেতাবে আমার এই দৃষ্টি পড়েছে, সেখান থেকে কথা বলছি, এবং কেতাব নিয়ে এসেছি বাংলাদেশে, তারপরে কথা বলছি, পড়ে শুনে কথা বলছি। যখন দেওবন্দে পড়ি তখন গোপালী নামে একটা জায়গা আছে। ওই গোপালীর জায়গার আগে একটা গ্রাম আছে, নামটা খিতক্ষেত না কি যে নামটা ভুলে গেলাম আমি। এই গ্রামের রোডের ওপারে শিয়া মসজিদ, এপারে সুন্নি মসজিদ। এইখানেই তাদের মসজিদে ঢুকে বই পড়ে, তাদের বইয়ের থেকে দেখিয়ে সুন্নি মসজিদে মাহফিল করে আমি সেদিন শুনিয়ে দিয়েছিলাম যে ওই রাস্তার ওপারকার মানুষ যারা, আর আপনারা এক নয়, যদিও দেখতে এক, এবং তাদের ইমাম আছে, ইমাম সাহেবকে নিয়ে এসেন আমার সামনে। এই তাদের বইয়ের এই পৃষ্ঠাতে এই কথা লেখা আছে। এটা হচ্ছে 1997 সালের বক্তব্য ছিল আমার ওখানে। 1997 সাল থেকে আমি বলে যাচ্ছি, কিন্তু আমাদের মুসলমান এখনো বুঝে নাই। আজকে যে ঘটনা বলতে যাচ্ছি, এটা প্রত্যেকটি আলেমদের এই আলোচনা করা ফরজে আইন হয়ে গেছে। ফরজে আইন বললাম, কেফায়া বলিনি। অর্থাৎ প্রত্যেকটি আলেমকে বক্তব্য দিতে হবে। যদি এটা না দেয় তাহলে পারে এই বাংলাদেশে একদিন সিরিয়া হয়ে যাবে, ইরাক হয়ে যাবে, লেবানন হবে, এমান হবে, আফগান হবে, নিঃসন্দেহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একদিনে একটা রাষ্ট্র হারায় না, বহুদিন পরিকল্পনার পরে রাষ্ট্রটা হাতছাড়া হয়ে যায়। ইংরেজেরা ব্যবসা করতে এসে ধীরে 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 এই দেশকে দখল করে আপনার 190 বছর রাজত্ব করে গেছে।
এমনিভাবে আপনার ইংরেজেরা গোটা ওয়ার্ল্ডে রাজত্ব করেছে মুসলমানদের মধ্যে ঢুকে, এবং এই মুসলমান মুনাফিকের মাধ্যমে। এই জন্য এই বক্তব্যগুলো আমাদের দেওয়া এখন ফরজে আইন হয়ে গেছে। কারণ মুসলমানকে এগুলো যদি না জানাই, না বুঝাই, এই মুসলমানই আমাদেরকে হত্যা করবে, এরাই হত্যা করবে আমাদের। এবার সামনে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবথেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। 100 বছর, 100 বছর এক যুগ বলে। আমাদের বাংলা বইয়ে লেখা আছে 12 বছর এক যুগ। 100 বছর এই একটা যুগ হবে। কারনি আমার যুগ সব থেকে বেটার যুগ। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে যারা মানুষ আসবে এরা মানুষ, পরে 1 বছর। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের বছর। তাহলে কত হলো? 300 বছর। এই 300 বছরের পর সুম্মা ইন্না বা'দাহুম কওমান ইয়াশহাদুনা ওয়ালা ইস্তাশহাদুন, এরপরে এমন জাতি তৈরি হবে এদের থেকে সাক্ষী নেওয়া হবে না, এরা জোর করে সাক্ষী দিবে, না চাইও সাক্ষী দিবে। কেমনে? এখানে মারামারি করেছে, ওখান থেকে একজন লোক আসা দেখে নাই টাকে নাই, আয়সা বলবে আরে আমি দেখেছি ও মেরেছে, মানে ওকে পিটাবে, এখনো মায়ের খাওয়াবে, এই জন্য নিজে থেকে সাক্ষী দিবে। মামলা হয়েছে, সাক্ষীকে টাকা দিয়ে তৈরি করা হয়েছে, কোর্টে যে সাক্ষী দিচ্ছে না, দেয় না সাক্ষী, না তারপর সাক্ষী দিবে সে। এটা কিয়ামতের আলামত। তারপরে কি হবে? ওয়ায়াখুনুনা ওয়ালা ইউতামানুন, এরা খিয়ানত হবে, খিয়ানত করবে। বাংলাদেশে চালুন দিয়ে, যেহেতু আপনারা মালদার মানুষ, মালদার ভাষায় কথা বলেন তাই না, চালুন বুঝেন তো, চালুন দিয়ে আপনি এভাবে ঝাড়া দিবেন, ছাঁকবেন, দেখবেন যে হাজারে মনে হয় একজন পাবেন যারা খেয়ানত করে না, আমানতদার, নাহলে সবাই খেয়ানতদার। আপনি টাকা পয়সা লেনদেন করে দেখেন, ঠিক মতো পাবেন না। কঠিন অবস্থা আমাদের মুসলমানদের কথা এটা বলছি, আর কাফেরের তো কথাই নেই। ওয়ায়ানজুরুনা ওয়ালা ইউফুন, তারা মান্যত মানবে, পূরণ করবে না, বলবে যে আমার যদি আমল হয়ে যায় তাহলে আমি আমল করব, হইবে কিন্তু করবে না। ওয়ায়াযহারু ফীহিমুস সামান, আর ওই সময় কি হবে? মানুষ মোটা হতে লাগবে। এখন কি মানুষ মোটা হয় না? এই মোটা মানুষ আগে ছিল, এখন মোটা আর পালা, বুঝছেন? দেশে বিদেশে সব দিকে তাকান, খালি মোটা আর মোটা, সব মোটা, এই পাতলা মানুষ নাই। এ হচ্ছে আপনার একটা। দ্বিতীয় নম্বর, এলেম উঠে যাবে। এলেম কি হবে? উঠে যাবে। আমি একটা এক্সাম দিয়ে আপনাকে দেখাইতে পারতাম, কিন্তু দেখানো যাবে না। কিভাবে এলেমকে আমরা উঠিয়ে দিচ্ছি, নিজেরাই উঠিয়ে দিচ্ছি। কেমন করে উঠাচ্ছি? বাংলাদেশে যত বক্তা আছে, ছিল, আছে, এখনো বেঁচে আছে, মরে নাই যারা, বেঁচে আছে যারা, এই বক্তাদের মধ্যে 2 ক্যাটাগরি আছে। এক ক্যাটাগরির বক্তা, এরা বিভিন্ন ভার্সিটির থেকে ডিগ্রি নিয়ে এসেছে দেশে, বহির্বিশ্বের থেকে, দেশের ভিতরের থেকে, এক কথা শিক্ষিত। আর কিছু বক্তা আছে, এরা মাদ্রাসায় পড়ে নাই, কল ইউনিভার্সিটির ছাত্র। কি করে? উমুকের বই বাংলা বই পড়ে পড়ে মুখস্থ করে নাই, করার পরে ওয়াজ করে। আমি আপনাদের এখানে 10টা হাদিস বলবো, 10টা হাদিস মুখস্থ বলবে নাম্বারিং করে করে, ঠিক আছে? আর আমার তো এত সময় নাই, আমি 8টার থেকে 1টা পর্যন্ত বুখারী পড়াই, অর্থাৎ ক্লাস নিই। এরপরে বাসায় গিয়ে নমাজ পড়ি, পরে কখনো গোসল হাত আগে করি, পরে করি, এরপরে একটু রেস্ট নিই, এরপরে আসর পরে আবার মাদ্রাসা মনিটরিং, তারপরে মাহফিল, এটা ওইটা দাওয়াতি কাজ করতে করতে, সংসার করতে আমার এই মুখস্থ করার সময় নেই। কিন্তু কোথায় কোন কেতাবে কোন জায়গায় আছে এগুলো আমাদের মাথায় আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে নোট করে বক্তব্য দিতে হয়, হাতে মোবাইল নিয়ে বক্তব্য দিতে হয়। কিন্তু যারা জীবনে মাদ্রাসায় পা দেয় নাই, 10টা খুতবা একদম ঠিক মতো করে নিয়েছে, গোটা দেশ গরম করে বেড়াচ্ছে তারা ওই একই বক্তব্য দিয়ে, বুঝেছেন? এবার বলেন, যারা বেশি ডিগ্রি নিয়ে এসছে তারা এই দেশে বক্তব্য দেয় নাকি এরা বক্তব্য দেয়? কারা বক্তব্য? আপনাদের বক্তা কাকে পছন্দ হয় বলেন?
ডিগ্রিধারী বড় বড় মাদানি যারা আছে, যারা অন্য অন্য জায়গার থেকে শায়েখ মাশায়েখ বুখারী পড়ায়, যারা এক কথায় বলে দিলাম বুখারী যারা পড়ায়, তাদের বক্তব্য আপনারা পছন্দ করেন নাকি এই স্কুল কলেজের ছাত্রদের বক্তব্য পছন্দ করেন? বলেন। স্কুল কলেজের এলেম উঠেছে না উঠে নেই? কে উঠাইছে? আরে উঠাই দিয়েছে, আপনারা উঠাই দিয়েছেন, আপনারা উঠাই দিয়েছেন। কারণ এই মিম্বারে বহুত বক্তা এসছে আমার থেকে আগে আগে, তাদের বক্তব্য নিঃসন্দেহে আমার থেকে ভালো, কিন্তু সংস্কারমূলক আলোচনা আপনাকে করে দেয়নি। মৃত্যুর আলোচনা হয়েছে, কবরের আলোচনা হয়েছে, হাসরের মধ্যে আলোচনা হয়েছে, আপনার দাদি মারা গেছে, নানি মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, কান্দায়া কুন্দায়া চলে গেছে, ওর কথা আর ভুলতে পারছেন না। কিন্তু এই ওয়াজ দিয়ে কোনোদিন পরিবর্তন হবে না, এই জাতির কোনো উপকার হবে না। বলে কেমন কথা বল? হ্যাঁ, উপকার হবে কখন? যখন আপনার ভিত্তি ঠিক হবে। আপনার খলাইয়ের তলা ঠিক নাই, মাছ মেরে মেরে রাখলে লাভ হবে নাকি? আপনার ইমানই ঠিক নাই, আর আপনি ওখানে আমল জমা করতেছেন, জমা হবে কোথা থেকে? আমল সব পালিয়ে যাবে। যেমন ফাটা ছিঁড়া খলাইতে জালে মাছ থাকে না, ঠিক তেমনি আপনার ইমানবিহীন আমল করলে আমল থাকবে না, কাজে লাগবে না। এই জন্য আমরা ইমান ঠিক করি। আর ইমানের ওয়াজ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছিল। ইমানের কথা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে থুথু মারা হয়েছিল। ইমানের কথা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এই ইমানের কথা বলার কারণেই তাকে মক্কা থেকে সমস্ত মানুষ আপনার এক ঘোড়া করে রেখেছিলেন। এই ইমানের কথা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে ঠাট্টা মশকরা নিপীড়ন নির্যাতন করা হতো। ইমানের কারণে সাহাবায়ে কেরামদেরকে উত্তপ্ত বালুর পাথরের উপরে টেনে টেনে নিয়ে বাড়ানো হয়েছে। ফজিলতের ওয়াজের জন্য নয়, ইমানের ওয়াজের জন্য বলা হয়েছে। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে গোটা বাংলাদেশে 99% মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর উপর নাই, যার কারণে আজকে এই সমাজের পরিবর্তন এইভাবে ঘটেছে। আলেমরা বিচ্ছিড়ে পড়েছে, আর বাকিদেরকে আমরা অন্য যারা আলেম না তাদেরকে নিয়ে এসে এখানে দিয়েছি জায়গা, কানে শুনতে ভালো লাগে। কিছু কিছু স্টেজ আছে, স্টেজ যাদের বুদ্ধি আছে জ্ঞান আছে বুঝে নেবেন। আলেমদেরকে ছাঁটাই করতে 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 যারা ম্যাও 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 করে তাদেরকে এখন এই স্টেজ দিয়ে দেওয়া হয়েছে, বুঝেছেন? আলেমদেরকে ছাঁটাই করে দিয়ে, আলেমদেরকে ভাগিয়ে দিয়ে, হ্যাঁ, ছাত্রদেরকে স্টেজে দখল করানো হয়েছে। কিভাবে ইসলাম যাবে আপনাদের কাছে? কিভাবে ইসলাম শিখবেন আপনারা? প্রত্যেকটি জায়গাতে অবস্থা হয়ে গেছে। সব তন্ত্রতে আমরা আক্রান্ত হয়ে গেছি, সব তন্ত্রতে আক্রান্ত। তন্ত্র কি? গণতন্ত্র আছে না? এভাবে প্রত্যেকটি মানুষ আমরা তন্ত্রতে আক্রান্ত হয়ে গেছি। তন্ত্র জালে আমাদেরকে একদম বেঁধে ফেলেছে। অমুককে ওয়াজ করা যাবে না, অমুকের ওয়াজ শোনা যাবে না, অমুককে দিয়ে খুতবা দেওয়া যাবে না। এই যে তন্ত্রতে বেঁধে ফেলেছে আপনাকে, এটা ইসলাম নয়, এটা ইসলামের শিক্ষা নয়। এটা হচ্ছে পরিবার আর সমাজ তন্ত্র। এই তন্ত্র ইসলাম শেখাই দেয় নাই। ইসলাম শিখাইছে শুধুমাত্র নিরপেক্ষভাবে প্রত্যেকটি আলেমকে কদর করতে হবে, প্রত্যেকটি আলেমের বক্তব্য শুনতে হবে, দিন শিখতে হবে। যাকে দিয়ে দিন শেখা যাবে তাকে দিয়ে দিন শিখতে হবে, যাকে তাকে দিয়ে দিন শেখা যাবে না। ভাইয়ার আমার, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। জোর করে আপনাকে ওয়াজ শোনাবে, তন্ত্র জালে বেঁধে ওয়াজ শোনাবে, যাতে আপনি আমার থেকে ওয়াজ শুনেন আর কাউরির থেকে ওয়াজ না শুনেন। এই তন্ত্র জাল থেকে যতদিন এই উম্মাহ মুক্তি না পাবে ততদিন এই দেশ জাতির পদস্খলন ঘটতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সা, নিশ্চয় কিয়ামতের আগে আগে এখন আইয়াম, কিছু দিন আসবে, ইয়ানজিলু ফিহাল জাহল, সেদিন মূর্খতা আর অজ্ঞতার বর্ষণ হবে। বর্ষণ, পানি যেমন হয় ঠিক তেমনিভাবে বর্ষণ হবে মূর্খতা। আর বাংলাদেশে তাই ঘটতেছে। বড় বড় আলেম যারা তারা খারাপ হয়ে গেছে। এখন স্কুল কলেজের ছেলেরাই এখন ভালো আলেম, ভালো বক্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলা যাবে না, নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমার উম্মতের মধ্যে এমন হয়ে যাবে, এরা এমন দুর্বল হয়ে যাবে, ইউসুকু
আলাল উমাম, আমার উম্মতের উপরে, আলা উম্মতি সায়াকুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন হয়ে যাবে যে এদেরকে গোটা পৃথিবীর কাফেররা আপনার ছিঁড়ে ছিঁড়ে খাবে। যেভাবে আপনার ক্ষুধার্ত কুকুর খাবার খায়, সেইভাবে এই উম্মাদকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। হাদিসটা আপনারা সবাই জানেন, পরিশুদ্ধ হাদিস। তখন বলছে নাহানু ফিয়াউমাইদিন বিকিল্লাতিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সেদিন কম মানুষ থাকবো? ক্বাল লা, সেদিন কম থাকবে না, বাল আনতুম কাসীর, তখন তোমরা দলে বেশি হবে, অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু প্লাবন পানির সাথে যেমন খড়কুটা আসে, তোমরা সে খড়কুটার মতো হবে, তোমাদের কোনো শক্তি থাকবে না। তোমাদের যে ভয় কাফেরদের অন্তর আছে, এটাকে ছিনিয়ে নেওয়া হবে, এটা থাকবে না তাদের অন্তর ভয়। এরপরে এরা ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপরে। কারণ কি? কারণ হচ্ছে হব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, এরা মরতে চাবে না আর দুনিয়া ছাড়তে চাবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করছে। 90% মুসলমানের দেশ দাবি করি, তার কল্লা পার হচ্ছে না কেন? আমি যদি আর কল্লা পার করি তাহলে আমার পরিবার কি হবে? আমিও তো মরে যাব। পরিবার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই সব আপনাকে বলছে না। খবরদার, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় আর তার কল্লাও পার করে দেয়, ইসলামী আদালতে তার বিচার নাই। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, এরপরেও যদি তওবা করে নাই, তারপরও তাকে হত্যা করতে হবে, এটা ইসলামী আইন। এই পাপ মাফ হবে না, এটা আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না তাকে। অথচ এই দেশের মুসলমান 90% দাবিদার দেশে আজকে একটার পর একটা এই শয়তানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে। আমাদের গায়ে লাগে না। কেন লাগে না? এখানে নাই, ইমানের স্পৃহা নেই। আবার শুরু হয়েছে এখন জঙ্গি ধরার নাটক। জঙ্গি ধরেছে কয়েকদিন আগে 3টা, প্রত্যেকটার মুখে দাঁড়িয়ে আছে, একটা মাথা টুপিও দিয়েছে। মানে বুঝাই দিচ্ছে যে টুপি দাঁড়িয়ে মানে জঙ্গিয়ারা। এটা আমেরিকা দাদা শিখিয়ে দিয়েছে, আর ভারতের শয়তান, ইসরায়েল শয়তান, এই ইহুদিরা, যে তোরা একে জঙ্গি বল, নাহলে তোদের ক্ষমতা থাকবে না। বাস, ওকে জঙ্গি বলে মিডিয়াতে প্রচার শুরু করে দিলাম, কারণ ক্ষমতা টিকাইতে হবে আমাকে। এই কুখ্যাত সন্ত্রাস যারা, শয়তান যারা ইউরোপ আমেরিকায় লেখাপড়া করে তাদের ছাত্র হয়ে ওখান থেকে তাদের কৃষ্টি কালচার শিখে এসে দাসত্বের জিঞ্জির পরে আমাদেরকে এইভাবেই একটার পর একটা নির্যাতন করে যাচ্ছে যুগের পর যুগ। আমার মুসলমান আজও সজাগ হয়নি। কাকে নেতৃত্বে বসাতে হবে এই ঘেলুটাই পর্যন্ত আমাদের মাথায় হয়নি। একের পর এক 55 বছর থেকে নির্যাতিত এই বাঙালি আমরা মুসলমান। কিয়ামত পর্যন্ত হবে না এই জাতি, যতদিন আমাদের সংশোধন না হবে। ভাইয়ের আমার, জুমার খুতবা আসলে শর্ট, অনেক কম সময়। এই সময়ে এই ব্যাপক আলোচনা করা খুবই কঠিন। এবার আপনাদেরকে আমি ইতিহাসের কথা বলছিলাম, সেটা বলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে গেলেন, উনি মারা গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন কেটা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার সম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন। এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিয়ে যায়, কাজ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, তখন বলছেন মুরু আবা বকরিন আইয়ুসাল্লিয়া বিন নাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করো সে যেন ইমামতি করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার বাবাকে না দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন, বাবা তো দুর্বল মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন মুরু আবা বকর আইয়ুসাল্লিয়া বিন নাস, আবু বকরকে আদেশ করো সে যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়, অর্থাৎ ইমামতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধা মহিলা এসেছে, প্রশ্ন করছেন, মাসালা জিজ্ঞাসা করছেন। তারপর বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম তাকুন আনত
ফামান বা'দাকা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন থাকবেন না আপনার পরে কে থাকবে? কার কাছে আমরা এই সমাধান নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর, আমার পরে আবু বকর থেকে সমাধান নেবে। সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, প্রত্যেকটি উম্মতে মুসলিমার সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত, আলামুন নাস ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সব থেকে যিনি জ্ঞানী মানুষ, সব থেকে যিনি বেশি জ্ঞান রাখতেন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথার উপরে কাউরি দ্বিমত নাই। অথচ ইরানের খমিনি বলে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আলীর কাছে না গিয়ে মুহাম্মদের কাছে গেছে। 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল সাল্লাম আসছেন, আর একটা পর একটা আল্লাহ ওহী পাঠাচ্ছেন, তাকে দিয়ে আল্লাহ যুদ্ধ জিহাদ করাচ্ছেন, কতগুলো গজওয়া করালেন, বদরের নেতৃত্ব দিলেন, উহুদের নেতৃত্ব দিলেন, আপনার খায়বারের নেতৃত্ব দিলেন, হুনাইনের নেতৃত্ব দিলেন, ফতে মক্কায় নেতৃত্ব দিলেন। সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত 23 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, এটা জিবরাইল সাল্লাম বুঝতে পারলেন না, নাউযুবিল্লাহ, আল্লাহ নাকি বুঝতে পারে নাই। তারপরও সে আয়াতুল্লাহ খমিনি বুক ফুলিয়ে বক্তব্য ওয়াজ করে, ইমাম আয়াতুল্লাহ খমিনি। বলেন এবার ওকে ইমাম বলা যাবে? বলেন, দাঁড়িয়ে বলেন দেখি আপনি কোন মুসলমানের বাচ্চা, কি লেখাপড়া করেছেন আপনি? আল্লাহর ভুল যে ধরে, আল্লাহ 23 বছর যে ভুল করেছে তারা বলে, সেই যদি মুসলমান হয়ে যায় তাহলে পরে এই দেশের প্রত্যেকটি কুত্তাও মুসলমান। কুত্তা যেমন মুসলমান হওয়া সম্ভব নাই, যারা আল্লাহর ভুল ধরেছে, জিবরাইল সাল্লাম 23 বছর ভুল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে আলীকে না দিয়ে নিজেই নিয়ে এনেছেন, এমন বিশ্বাস যারা করে, সেই যদি মুসলমান হয়ে যায় তাহলে পারে কুত্তাও মুসলমান। কুত্তা যদি মুসলমান না হতে পারে তাহলে এই কুকুরও কখনো মুসলমান হতে পারে না, যে কুকুর এমন বিশ্বাস আকীদা পোষণ করে। কি কষ্ট পেলেন? কে কষ্ট পেয়েছেন? হাত উঠান দেখি। আপনি যদি কষ্ট পান তাহলে আপনার এই মসজিদে আসা লাগবে না, কারণ আপনি মুসলমান না। আমি দলিল দিয়ে কথা বলবো, কিতাব খুলে খুলে দেখিয়ে দেবো আপনাকে। এটা আমার বক্তব্য নয়, তাদের বক্তব্য বলছি। আমার একটা বই আছে, ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটির, শেষে কিছু হেডলাইন দেওয়া আছে তাদের আকীদার, আর তাদের উপরে বই আমার লেখা আছে কিছুটা, আর কিছুটা লিখতে হবে, কিন্তু হচ্ছে না। এমনি 10-12টা বই আছে, ছাপাইতে পারি না, আবার ওটা লেখা আর এক বিপদে পড়ব, তাই লেখা হচ্ছে না। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে জীবদ্দশায় ইমামতির দায়িত্ব দিলেন। এর মানে কি? এখানে দাঁড়াবে কে আমার পরে? আবু বকর না অন্য কেউ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী দ্বিমত করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে বলে গেলেন, আমার পরে খলিফাতুল মুসলিমিন হবে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটিও মদিনার কোনো মানুষ দ্বিমত করে নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনকে দায়িত্ব দিয়ে গেলেন, আমার পরে কে খলিফা হবে, ওসমান না আলী, তোমরা সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়া হলো। 3 দিন পর্যন্ত মদিনার গলিতে 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 আপনার জিজ্ঞাসা করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভোট দিলেন, সবাই সমর্থন দিলেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলো। এরপরে বিনা দ্বিধাদ্বন্দ্বে, বিনা প্রতিযোগিতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, কারণ ওখানে ভোট হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মতামত নেওয়া হয়ে গেছে, আর মতামতের দরকার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। অথচ এই আয়াতুল্লাহ খামিনি বলে যে আলী খলিফাতুল মুসলিমিন হতো, আবু বকর উমর হতো না, উসমান হতো না। এরা জোর করে খলিফা হয়েছে। এই জন্য আজ পর্যন্ত আবু বকর উমর উসমানকে তারা গালি দেয়। তারা জুতার নিচে মুজাতে আবু বকর উমর উসমান লেখা রাখেন, আয়েশা লেখা রাখে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা টয়লেটে যখন যায়, আবু বকর ওমর আয়েশার নাম লিখে রেখেছে টাইলসে, ওখানে পা দিয়ে দিয়ে যায়। যেখানে বসে এই কমুটো আয়েশা, আবু বকর ওমর ওসমানের নাম লিখে রেখেছে। এই আয়াতুল্লাহ খমিনি, এই ইরানের শিয়া, এই শিয়ারা, এরা এটা ভিডিও ভেসে বেড়াচ্ছে ইউটিউবে, আপনারা দেখেন না কেন? তারপরে বলে মুসলমান তারা।
তারপরে আপনারা বলেন মুসলমান। গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস সমস্ত উলামায়ে কেরাম বলছে আয়াতুল্লাহ খোমেনি মুসলমান নয়। ইরানের শিয়ারা, সিরিয়ার শিয়ারা, ইরাকের শিয়ারা, লেবানন ইয়ামানের শিয়ারা, এরা মুসলমান নয়। আর আপনারা বলতেছেন এরাই মুসলমান। সৌদি আরব মুসলমান না। সৌদি আরব ভুল করেছে, হাজার ভুল করেছে, মেনে নিলাম, অনেক বড় বড় ভুল করেছে, কিন্তু তারা আবু বকর, ওমর, ওসমান, আলী, আয়েশাকে গালি দেয় না, গালি দেয়? তারা তাদের জন্য যুদ্ধ করে যাচ্ছে। ভাইয়ের আমার, ইতিহাস অনেক লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে গন্ডগোল লাগিয়ে দিল। সর্বপ্রথম এই ইরানের বাসিন্দা আবু লুলু মাজুসি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সালাত অবস্থায় ফজরের সালাতে হত্যা করে এই মেহরাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে। কোন দেশি ছিল এটা? ইরানি ছিল। ইরানের সাথে কিসের দুশ্মনী? ওমর রাদিয়াল্লাহু তাআলা সৈন্য পাঠিয়েছিলেন, পাঠিয়ে এই ইরান দখল করেছিলেন, আফগান দখল করেছিলেন। এই হলো রাগ। খালেদ বিন ওয়ালিদ এই হুরমুজ, যে হুরমুজ প্রণালী, এই হুরমুজ প্রণালীর ইতিহাস আছে, শুনে নিয়েন, আর না হলে পড়ে নেবেন। খালেদ বিন ওয়ালিদ এই হুরমুজ আপনার জয় করেন। এই হুরমুজের নাম দীর্ঘদিন ছিল খালেদ বিন ওয়ালিদ, এর আগে নাম ছিল একটা। এই পরে এসে এই হুরমুজ, যাকে হত্যা করেছিল খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, এই মাগলুব পরাজিত এই কাফেরের নামে নামকরণ করেছে আয়াতুল্লাহ খোমেনি হুরমুজকে, এই ইরানিরা। আপনার ভাই খালেদ বিন ওয়ালিদের নাম রাখে নাই, হুরমুজ কাফেরের নামে নাম রেখেছে। আর আপনার ভাই আবু লুলু মাজুসি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এই জন্য হত্যা করেছে ইরানিরা। আর হত্যা করার পরে এই মাজুসি অগ্নি পূজক, একে উপাধি দিয়েছে ইরানিরা বাবা সুজাউদ্দিন, দিনের বাহাদুর। এবং তার মাজারে আয়াতুল্লাহ খোমেনি ওখানে সিজদা করে, তার ভিডিও ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। আমি বাংলা খবর শুনি না। সিরিয়াতে এখন যা ঘটছে, কোন খবর পেয়েছেন আপনারা? জানেন? বাশারকে চিনেন? লক্ষ লক্ষ মা বোন ভাইদেরকে যে হত্যা করেছে বাশার, আমেরিকার রুশকে নিয়ে এসে, রাশিয়াকে নিয়ে এসে। এই বাশার পালিয়ে গেছে রাশিয়া। ওর যে দ্বিতীয় স্তরে যে মানে সেকেন্ড যে পদস্থ মানুষ ছিল, সেই লোকটা গ্রেপ্তার হয়েছে কিছুদিন আগে। এবং যারা আপনার এই কাজে জড়িত ছিল, বড় বড় লিডার সৈনিক ছিল, এদেরকে গ্রেপ্তার করে এখন খালি সাক্ষাৎকার নিচ্ছে। কি করেছে? একজন বলল আমি 1000 সুন্নি মুসলমান হত্যা করেছি, 1000। আর একজন বলল আমি 1000-এর বেশি গণনা নাই, তবে 1000-এর বেশি হত্যা করেছি। আর একজন কি করেছে, যার কথা বললাম, এর নামটা ভুলে গেলাম, এই শয়তানে কি করেছে, জিন্দা মানুষকে বিশাল গর্ত করে ওখানে ফেলেছে, নিচে টায়ার দিয়েছে, এরপরে ফেলে একটা করে গুলি মেরেছে, এখনো মরে নাই। এই জিন্দা মানুষগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে দফন করে দিয়েছে। আপনারা তো এই ভিডিও দেখেন নাই, কারণ আরবি বুঝেন না। এই চোর বাটপারগুলো যা বলে এখানে মৃত্যুকারা, তারা এটা বলে। কেমনে বলে? এরা ইংলিশে, ওরা ইরানিরা যা এখন এদেরকে দিয়ে দেয় অনলাইনে, এরা তখন ওটা প্রচার করে। আল জাজিরা চ্যানেল যা দেয় তা তারা প্রচার করে। এটা তো আর এক মারাত্মক সমস্যা। আল জাজিরার কথা চলে আসলো মুখে, এটা তো মারাত্মক সমস্যা। জাজিরা কার চ্যানেল বলেন তো? আমাদের মুসলমানদের চ্যানেল না। হ্যাঁ মুসলমান, তারাও মুসলমান, কিন্তু ইরানি মুসলমান এরা, ওদেরকে কাফের বলতে পারবো না। কারা এরা? যারা শিক্ষিত এরা তো ভালো জানেন আপনারা, যারা ওদেরকে জাজিরাকে ভালোবাসেন। এই জাজিরা চ্যানেলটি মুসলমান আমাদের ভাইয়েরা চালাই। এরা মুসলমান, আসলে মুসলমান এরা, কিন্তু এরা ইরানের কলিজার টুকরা। ইরান ছাড়া এদের কলিজা শান্তিতে ঘুমাইতে পারে না। এই জাজিরা চ্যানেলে যা বলে তাই এরা প্রচার করে, এছাড়া কিচ্ছু নেই। আজকে আমি একটা ভিডিও দেখলাম, অস্ত্র জমা দিয়ে পালাচ্ছে এই শিয়ার বাচ্চারা। তো এই চ্যানেলে ধরে বলছে কোথায় যাচ্ছেন? পালাচ্ছি।
চলে যাচ্ছি, ঠিক আছে। তো কাছে পালাচ্ছেন, তো অস্ত্র জমা দিয়ে দিয়েছেন, হ্যাঁ জমা দিয়ে দিয়েছি। তো কাছে আল্লাহ হাফাজুকা আল্লাহুম্মা আকা, এই চ্যানেলের সাংবাদিক বলছে আল্লাহ তোমাকে হেফাজত করবে, আল্লাহ তোমার সাথে আছে। এই শিয়ার জন্য দোয়া করছে, চ্যানেলের সাংবাদিক দোয়া করছে। এবার বুঝেন, আমাদেরই ভাইয়েরা চালায় এই চ্যানেলটা, এরা শিয়াদের জন্য দোয়া করছে, যে শিয়ারা লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করেছে, বাড়িঘরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনাকে ভিডিও দেখিয়ে দেবো, আমার এখানে শেয়ারও করেছি, আমি 2-1টা ভিডিও শেয়ার করেছি, আমার মুখলিস বিন আরশাদ মাদানী নামে পেজে আছে, এই ভিডিও পেয়ে যাবেন ভাইয়ার আমার। এরপরে তারা করলো কি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার থেকে, বসরা থেকে 2 আর মিশরের থেকে 2, 6000 সৈন্য 40 দিন গৃহবন্দী রেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। তারা এই কুফার মানুষ, আমি বলি না রাশিয়া, এখনো কুফার মানুষ এরা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু শাম দেশে, আলী রাদিয়াল্লাহু কুফায়, আর আমর বিন আস মিশরে। একই দিনে 17 রমজানের রাত্রে ফজরের সালাতে 3 নেতাকে হত্যা করবে। আব্দুল্লাহ বিন সাবা ছক করছে এগুলো। আব্দুল্লাহ বিন সাবা কে এটা বলেন না একটু, এই যে জানেন না, আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, বিরাট একটা দল নিয়ে মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে ঢুকে মিম্বারে দাঁড়িয়ে ধোকা দিচ্ছে মানুষকে, মিথ্যা কথা বলছে, পাক্কা সাচ্চা মুসলমান মনে করে মানুষ। যুবকদেরকে টার্গেট করে এদেরকে জঙ্গি বানিয়ে ফেললো। এই হলো প্রথম খাওয়ারেজ, এরাই হচ্ছে প্রথম খাওয়ারেজ। এদের কি পরিচয়? ওদের দৃষ্টিতে উসমান রাদিয়াল্লাহু 13টা পাপ করেছে, 13টা অভিযোগ করেছে। কারবালার পথে নামে আমার 9টা আলোচনা আছে, ইউটিউব থেকে দেখে নেবেন। 13টা অভিযোগে অভিযুক্ত করে তাকে পাপী মনে করে হত্যা করেছে। এদের বিচার হচ্ছে, এরা তাৎক্ষণিক বিচার করবে, আদালতে দিবে না। এই কুখ্যাত শয়তানকে ধরার পরও সিরিয়া বর্তমান সরকার আদালতে দিয়েছে, আইন যা বলবে সে অনুযায়ী বিচার হবে, কিন্তু এরা কখনো আদালতে দিবে না, ওখানেই গুলি করে মেরে ফেলবে। এটা হলো খাওয়ারেজের পরিচয়। এদের জেল টেলে রাখার দরকার নাই, এরা সাথে সাথে গুলি করে মেরে ফেলবে। আর যদি দেখে যে এটা একদম নিরীহ মানুষ, কোনো দলে বলে ছিল না, তখন নিয়ে যে জেলে রাখবে আর প্রতিদিন পিটাবে। যা হোক, আপনারা চোখে দেখে নেবেন, সিরিয়ার ইতিহাস ইউটিউবে ভেসে বেড়াচ্ছে ভাইয়ের আমার। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, 2 জন নেতা বেঁচে যায়। এরপরে আসলে হাসান আর মুআবিয়া। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করে, পরে 2 যুদ্ধ শুরু হতে যাবে। এমন সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী মনে করেছিলেন, আমার এই সন্তান সর্দার নেতা, আর এই নেতার মাধ্যমে বড় মুসলমানদের 2 দলের মধ্যে সমাধান হয়ে যাবে। এই হাদিস উনি স্মরণ করে বললেন যে আমি ইস্তেফাদা দিলাম, আমার নেতৃত্ব দরকার নেই। উনি নেতৃত্ব থেকে সরে আসলেন। আর যুদ্ধ জাহাদ হলো না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 32 থেকে 61 পর্যন্ত রাজত্ব কায়েম করলেন, চালিয়ে গেলেন, এবং খুব শান্তিভাবে, কারণ উনি কাউকে ক্ষমা করে নাই, সাথে সাথে বিচার করেছেন। এরপরে আসলে ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্ব হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াত গ্রহণ না করে উনি মক্কায় চলে আসলেন। এবার এই কুফাবাসীরা 500 চিঠি দিয়েছেন। হিকবাতুম মিনাত তারিখ নামে কিতাব পুরা ইতিহাস তুলে ধরেছে। আল বেদায়া নিহায়া পড়ে দেখবেন, তারিখে বাগদাদ পড়ে দেখবেন, যতগুলো আরব দেশের ইতিহাসের কিতাব আছে পড়ে দেখবেন, পেয়ে যাবেন। ভাইরা আমার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখ নামে কিতাব আছে, পড়ে দেখবেন, সব ইতিহাস একদম বিস্তারিত লেখা আছে। এরপরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা 500 চিঠি দিয়ে তারা 4000 সৈনিক হাতে বায়াত করে মুসলিম বিন আকিলে, তার চাচাতো ভাইয়ের, তাকে ডাক দিল কারবালার ময়দানে, যে এই বসরা কুফার মানুষই তাকে হত্যা করেছে। শামদাস থেকে এসে সৈন্য আসে নাই, এই বসরা কুফার এই মানুষগুলোই ছিল, এরাই হত্যা করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার জয়নুল আবেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান যাচ্ছে গ্রাম দিয়ে, আর মা বোনেরা বুক থাবড়াচ্ছে, হাই হোসাইন হাই হোসাইন করে। তখন উনি বলেছিলেন, তোমাদের পুরুষেরা কাতালো আবিদ ওয়া আনতুম, আর অর্থাৎ আমার পিতাকে তোমাদের পুরুষেরা হত্যা করেছে, আর তোমরা মহিলারা মাতাম করতেছ, এখানে শোক পালন করতেছ। সেদিন তিনি বলেছিলেন এ কথা কুফার মানুষকে। ভাইয়ের আমার, এরা এই অপবাদ না অপরাধ ঢাকার জন্য এবার হাই হোসেন করতে লাগলো। আজ পর্যন্ত হাই হোসেন করছে, এবং তারা বলতে লাগলো নাহনু মিন শিআতিহি, আমরা হচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলার দলভুক্ত, আমরা তাকে ভালোবাসি। এবার আহলে বাইতের ভালোবাসার ওয়াজ শুরু করে দিল। এই এখন হলো শিয়া। এই শিয়াদের জন্ম হলো কোথায়?
কুফাতে। এই কুফাত থেকে শিয়া আস্তে 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 কি করেছে, আমাদের মুসলমানেরা কি করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে খলাফায়ে রাশিদিন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই যতগুলো খলিফা আছে প্রত্যেকটি, ওইদিকে কস্তুনতুনিয়া ইটালি পর্যন্ত কাছাকাছি, আপনার পর্তুগাল, এগুলো মুসলমান দখল করেছে। আর এদিকে আমাদের ভারত উপমহাদেশ মোহাম্মদ বিন কাসিম পুরো এই জায়গা দখল করেছে মুসলমান। আর এই পুরো এরিয়াটাকে ধ্বংস করার জন্য আপনার শিয়ারা কি করেছে দেখেন, আপনাকে দেখে এক নম্বর হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে এদের লিডার হলো মুখতার সাকাফি। SA টিভিতে মুখতার সাকাফি হচ্ছে হিরো, আপনারা দেখবেন এই টিভিতে মুখতার সাকাফি হচ্ছে হিরো, এ হচ্ছে শিয়া। এবং এ শেষে নবী দাবি করেছিল, এই নবী দাবি করেছিল, একে আমরা হিরো বানিয়েছি আমাদের চ্যানেলে, তাহলে বাংলাদেশের মুসলমান কেন ইরানি হবে না। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আব্বাসি রাজত্বকে ধ্বংস যারা করেছিল তার নাম ছিল আপনার রাদিবিল্লাহ, শিয়া, এর নেতৃত্ব হয়েছে এটা। তৃতীয় নাম্বার বাগদাদের তাতারকে ঢোকাইছিল ইবনে আলকামি, সে শিয়া ছিল। এরপরে হুলাককে ঢুকিয়েছিল সেই ব্যক্তিও নাসিরউদ্দিন তুসি, শিয়া ছিল। পঞ্চম নম্বর তাতারকে সহযোগিতা সার্বিকভাবে করেছিল শাম দেশ দখল করার জন্য, শিয়ারা করেছিল। এরপরে আপনার ফরাঞ্জা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করেছিল ফাতেমিরা, এরা শিয়া ছিল। এরপরে সুলতান সালজুকির সাথে গাদ্দারি করেছিল বাসা সিরি, শিয়া ছিল। তারপরে সালেবিন অর্থাৎ এই ইহুদিদেরকে সহযোগিতা করেছিল বাইতুল মুকাদ্দাস দখলে আহমদ ইবনে আতা, শিয়া ছিল। বাইতুল মুকাদ্দাস আপনার উদ্ধার করবে ইরান, তারাই তো বাইতুল মুকাদ্দাস দখল করেছে। এবং তাদের আলেমদের বক্তব্য এখন নেটে ভেসে বেড়াইছে, বলছে বাইতুল মুকাদ্দাস তো আমাদের মসজিদ না, বাইতুল মুকাদ্দাস অরিজিনাল যেটা 4 আসমানের ওপর আছে সেটা বাইতুল মুকাদ্দাস, এটা তো বাইতুল মুকাদ্দাস না। শোনেন, নেটে আছে, বিশ্বাস না হলে 1 সপ্তাহ সময় দিয়ে আসবেন, আমি নিজে ফ্রি খাওয়াবো, থাকা খাওয়ার ব্যবস্থা করবো রাজশাহীতে, আর আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো ইনশাআল্লাহ। আর না হলে নিজে নিজে আরবি যদি বুঝেন তাহলে নিজে নিজে সংবাদ গেলা দেখেন, সিরিয়া টিভি দেখেন, সিরিয়া টিভিতে এখন বর্তমানে সময়গালা তুলে ধরছে। এরপরে আপনার শামদাসকে দখল করা ছিল আপনার, আচ্ছা, সালাহউদ্দিন আইয়ুবী নাম শুনছেন? মুসলমানকে মারতে মারতে সাগরের প্রান্তের দিকে নিয়ে চলে যায়, পিছনে সাগর, সামনে দুশ্মন। সালাহউদ্দিন আইয়ুবী অস্ত্র ধারণ করে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়লে সফলতা অর্জন করে। এই সালাহউদ্দিন আইয়ুবী শত শত আলেমদেরকে হত্যা করেছিল। এরা কারা? শিয়া। শিয়া আলেমদেরকে হত্যা করেছিল, এরাই গাদ্দারি করেছিল সালাহউদ্দিন আইয়ুবী এবং তার জাতির সাথে। আমরা উল্টো লাগিয়ে দিয়েছি, বলছি এই ঘুমটাওয়ালাদেরকে এই জন্যই সালাহউদ্দিন আইয়ুবী হত্যা করেছিল। আরে মূর্খ নয়, ঘুমটাওয়ালাদেরকে নয়, তোমাদের মতো শিয়াল বাচ্চাদেরকে হত্যা করেছিল সালাহউদ্দিন আইয়ুবী। সালাহউদ্দিন আইয়ুবী হচ্ছে আমাদের ভাই। বাদশার যেদিন যুদ্ধ ঘোষণা করে, সালাহউদ্দিন আইয়ুবীর কবরের পাশে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল, আইনা সালাহউদ্দিন, ইয়া সালাহউদ্দিন তাল কম মিনাল কবর, এই সালাহউদ্দিন কোথায় তুমি, উঠো তুমি কবর থেকে, আমরা এখন নাকতুল আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা আহলে সুন্নাহকে এখন হত্যা করব। সেদিন কবরের পাশে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল। মুসলমান আরবি বুঝেন না, এই মূর্খ সাংবাদিকেরা যা প্রচার করে আপনারা বলেন এটাই সঠিক। ভাইয়ের আমার, এরপরে শাম আমরা এইভাবে হারিয়া শিয়াদের হাতে উঠিয়ে দিয়েছিলাম। এরপর হজরে আসওয়াদ চুরি করে নিয়েছিল আবু তাহের কুরমতি, শিয়া। হজরে আসওয়াদ চুরি করে নিয়ে যায় মক্কা থেকে 20 বছর রেখে দিয়েছিল, দেয়নি, এরা শিয়া ছিল। এরপরে 11 নম্বর গেল এটা। 12 নম্বর হচ্ছে গাজওয়া আমেরিকি, ইরাক। ইরাকে যে আমেরিকাকে নিয়ে এসছিল, কারা নিয়ে এসছিল? শিয়া, ইরান নিয়ে এসছে। তারপরে আপনার গাজওয়া সালিবি, আফগানিস্তানে যে আপনার যুদ্ধ হয়েছিল, যেটা খ্রিস্টানেরা, কারা? আমেরিকা। আমেরিকাকে নিয়ে এসছিল কারা? হামিদ কারজাই, কেটা? শিয়া। এরপরে আপনার সিরিয়াতে বাদশারকে ক্ষমতা দেয় এবং সার্বিক সহযোগিতা করে আপনার রাশিয়ার মাধ্যমে ইরান, শিয়া। এরপরে 15 নম্বর সাদ্দাম হোসেনকে হত্যা করার জন্য নিয়ে আসে আমেরিকাকে, ইরানের শিয়া, ইরানিরা নিয়ে আসে। এরপরে
কাদ্দাফিকে, যাকে গাদ্দাফি বলেন, হত্যা করার জন্য আমেরিকার সহযোগিতা নেয় ইরান শিয়া। এইভাবে মুসলমান আমরা যে দেশগুলো স্বাধীন করেছিলাম, এই প্রত্যেকটি দেশকে ধ্বংস করার জন্য কাফেরদেরকে ডেকে নিয়ে এসছে বারবার ইহুদি খ্রিস্টানদেরকে। এই ইরান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং লেবানন, এমান সব মিলে 1.5 কোটি মুসলমানকে 15 বছরে হত্যা করেছে। প্রমাণ নেবেন, আমার কাছে আছে। কত কোটি বললাম? 1.5 কোটি মুসলমানকে হত্যা করেছে। আর বাকি সুন্নিগালাকে দেশেই রাখিনি, কোথায় কোথায় পালাইছে, এ দেশ বর্ডারে পালাইছে। এরা আবার ঘুরে এসে আহমদ সারা, যিনি এখন সিরিয়ার ক্ষমতা নিয়েছেন, এই কিছুদিন আগে একটা জেলখানা, আপনি কল্পনাই করতে পারবেন না জেলখানায় কেমন। এইখানে এক মাটি গর্ত করে, আপনার এখানে একটা গর্ত করে চলে গেছে, এই রাস্তা দিয়ে ঢুকে দেখছে বিশাল জেলখানা মাটির নিচে। বলে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কিসের আয়না ঘর? 1000 আয়না ঘর বানিয়ে রেখেছে ওখানে। ওখান থেকে ধরে নিয়ে আসে মাঠে, কেউ জানে না ওখানে মরুভূমির ভিতরে এই জেলখানা বানানো। সিরিয়ার থেকে লুবনান পর্যন্ত একটা রোড বানিয়েছে তারা, 175 কিলোমিটারের মাটির নিচ দিয়া। এখান থেকে এই যে বোমা নিয়ে এসা সিরিয়ার মুসলমানকে মেরেছে। সিরিয়ার একটা শহর, একটা আপনার নাফাক তৈরি করেছে, এই ভিতরে সুড়ঙ্গ তৈরি করেছে। আর প্রত্যেক সুড়ঙ্গের ভিতরে আপনার গোটা শহর, পুরা দিনাজপুরে সুড়ঙ্গ বানিয়ে ফেলেছে নিচে। আর প্রত্যেকটি সুড়ঙ্গের মধ্যে বোমা সেট করা আছে, খালি টিপ দিলে পারি এই শহরটা পুরা কয়েক সেকেন্ডের মধ্যে উড়ে যাবে। এই ইরানিরা করে রেখেছে। এরা মুসলমানের বন্ধু, এরা নাকি খাঁটি মুসলমান, আপনাদের বেলা ভাই আমাদের। ওরা নাকি আপনাদের ভাই। খুতবার পরই আপনারা চিল্লাচিল্লি করবেন, কি বক্তব্য দিল, আর এ বক্তাকে পাইলেন কোথায়? এই বক্তায় আপনাকে জান্নাতের পথ দেখাবে। এই বক্তায় ভয়ঙ্কর এই শিয়াদের খপ্পর থেকে আপনাকে রক্ষা করবে। বাকি কোটিবার খুতবা শুনবেন, আপনার ওই খুতবা দিয়ে আপনার ইমান রক্ষা হবে না, আপনার আমল রক্ষা হবে না। আমি আগেই বলেছি, কাফেরকে যদি কাফের কেউ মনে না করে, তাহলে সে নিজেও কাফের। আয়াতুল্লাহ খামিনি স্পষ্ট কাফের। কেন? আয়াতুল্লাহ খামিনি সহ যত খামিনি, তাদের বড় বড় পাগড়ি আছে, তাদের আকীদায় এই কোরআন আনকমপ্লিট। সূরাতুল ভিলায়া একটা আবু বকর ওমর ডিলিট করেছে, এখানে নাই। কি বলেন? মুসলমান বলবে নাকি কোরআনকে যারা আনকমপ্লিট বলেন? আল্লাহ বলছে ইন্না নাহনু নাজ্জালনাল কোরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, আর আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম। যেই কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই কোরআনকে বলে এটা হচ্ছে আনকমপ্লিট কোরআন, এখানে একটা সূরাই নাই। এরপরে আপনার সূরার মধ্যে আয়াত ঢোকাইছে তারা। এরপরে বাকারা, সূরার বাকারা মানে গাই, ওরা বলছে গাই মানে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশাকে তারা এই সূরা গায়ে না, সূরা বাকারার গায়ের যে ইতিহাস ওখানে ধরা হয়েছে, মা আয়েশাকে বানিয়ে দিয়েছে তারা। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, তাদের আকীদা হচ্ছে সমস্ত সাহাবা যারা আছে, আমরা যারা আছে, সবাই কাফের, মাত্র 5 জন ব্যতীত। আলে বাইত এবং 5 জন ব্যতীত সবাই কাফের। তারপর ইদানিং তাদের একটা বক্তব্য আছে, পাগড়িওয়ালারা দিয়েছে, আবু বকর ওমর এত বড় কাফের, নেতানিয়াহু শয়তান ইহুদি আছে, নামটা আমার সঠিকভাবে উচ্চারণ হয় না। তারপর ট্রাম্প, এদের নাম ধরে বলেছে, ট্রাম্প আর নেতানিয়াহু এদের থেকেও বড় কাফের। এর আগের বক্তব্য তাদের আছে, ফিরআউন নমরুদ থেকেও বড় কাফের হচ্ছে আপনার এই আবু বকর ওমর। বলে নাউজুবিল্লাহ। তাদের আকীদা হচ্ছে আমরা মদিনা দখল করব, মদিনার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর ওমরের লাশ উঠাবো, উঠানোর পরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, একটা আগুন আসবে জ্বালিয়ে রাগ করে দিবে, আর একটা হাওয়া এসে একে সাগরে ফেলে দিবে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আকীদা আরও ভয়ঙ্কর। তারা বলছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেবিচারিণী মহিলা। নাউজুবিল্লাহ। ওই মুনাফিকে যে অপবাদ দিয়েছিল, সেই মুনাফিকের বাচ্চা হচ্ছে এই বর্তমানে শিয়ারা। এদের রাষ্ট্র ছিল না। এই আয়াতুল্লাহ খামেনি ফ্রান্সের ট্রেনিং নিয়ে সেখান থেকে এ রাষ্ট্র তৈরি করেছে ইসলামের নাম দিয়ে।
ইহুদিদের রাষ্ট্র ছিল না। ইহুদিরা ওখান থেকে আপনার সবার সহযোগিতায়, রাশিয়া, ইটালি, সব কিছু ব্রিটেনের সহযোগিতায় আপনার এই ফিলিস্তিনে জায়গা করে এবং সার্বিক সহযোগিতা করে এশিয়ারা। সর্বপ্রথম দেশ হিসাবে স্বীকৃতি দেয় এই ইরান ইসরায়েলকে। সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান ইসরায়েলকে। ইসরায়েলের দূতাবাস আছে ইরানে, সৌদি আরবে নাই। বলেন ঘাঁটি দিলেন কেন? এতবার মুসলমানকে মারতেছে তারা, 1.5 কোটি মুসলমানকে মেরে ফেলেছে আমেরিকাকে নিয়ে, রাশিয়াকে নিয়ে। এখন আমেরিকা করছে তোকে ধরবো, ইরান করছে তোকে ধরবো। এটা তো আজে না, বহুত আগের থেকে বলছে। এখন আমেরিকাকে কইতেছে কি করবা, তোমার সাথে আমার চুক্তি আছে, তোকে যে ঘাঁটি দিয়ে দাও, আমি দেখছি। ঘাঁটি দিবেন না, দিবেন না। আপনার যাকে ভাই মনে করেন, আপনার প্রতিবেশী ভাই মনে করেন না, প্রতিবেশী যদি আপনার বাড়ি গাড়ি সব কিছু কেড়ে নিতে চায়, বাড়ি গাড়ি নারী সব, তাহলে পারে আপনি কাউরি সহযোগিতা নেবেন কি নেবেন না? কোনো মুসলমান না, একটা কাফের আছে ক্ষমতাধর এই গ্রামে, সেই ছাড়া কেউ আপনাকে গাইড করতে পারবে না। তাহলে আপনি কি নিজে অস্তিত্ব টিকার জন্য সহযোগিতা নেবেন না? নেবেন না, অবশ্যই নিতে হবে। এবার যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধে আপনার 500 না 800 কয়টা বোমা জেনে মেরেছে ইসরায়েলে, আর 5800 কয়টা আমার মোবাইল আছে, আর সৌদি আরব সহ আরব দেশে 5852টি বোমা মেরেছে সৌদি আরব সহ আরব দেশে। যুদ্ধ কার সাথে ছিল? যুদ্ধ ইসরায়েলের সাথে নয়। ইসরায়েল ট্রাম্পকে কয়েছে কানে কানে যে আমরা তো দুই ভাই, ইসরায়েল আর ইরান কিন্তু দুই ভাই, এটা জানেন? এরাও ইহুদির থেকে আসছে আর ওরা অরিজিনাল ইহুদি। এরা মুসলমানদের পোশাকে, ওরা ইহুদির পোশাকে, কোনো পার্থক্য নাই আকীদা বিশ্বাসে। এবং তারাই বলেছে যে আমরা হচ্ছি ইহুদি। আমার কাছে ভিডিও আছে, তাদের মৌলবি বলেছে, প্রমাণ ছাড়া আমি কথা বলিনি। আজকে যা বললাম ফার্স্ট ক্লাস, প্রত্যেকটি কথার জিম্মাদারে আমি নিলাম। কোনো মৌলবি যদি দ্বিমত করে আমার সাথে বসাবেন, দেখাই দেবো ইনশাল্লাহ আঙ্গুল চোখ দিয়া। ভাইয়ের আমার, ট্রাম্পকে বলছে ইরান তো পারমাণবিক বোমার মালিক হলো কি হলো, তাহলে তো বিপদ, আমার রাজত্ব চলবে না। আমি যে ম্যাপ পেশ করেছি এটা তো আমার সফল হবে না। তাই ট্রাম্পের তেল মালিশ করে এই যুদ্ধটা লাগাইছে। উদ্দেশ্য ছিল আরব দেশকে এর মধ্যে জড়ানো। তাহলে ট্রাম্প চিন্তা ভাবনা যেটা ছিল যে তোমার খাইবার দখল করা হবে নেতানিয়াহু, আর ইরান তুমি আরবে হামলা করে আরব দখল করতে পারবে। টার্গেট তো এটাই ছিল ওদের। আমেরিকার ঘাঁটি থাকলো তো মিসাইল টেক্কা দিল না কেন? আমেরিকার সৈনিকেরা সৌদি আরবে যে তেলে মারলো, খুনিতে যে মারলো বোমা, আমেরিকা কেন বাধা দিল না? সৌদি আরব সরকারই বাধাইছে, ঠেকাইছে কেন? ঠেকাইলো কেন? ওরা চাচ্ছে গন্ডগোলটা লেগে যাক, ভালো মতো লাগুক। ভাইয়ের আমার, ইতিহাস অনেক লম্বা। যারা আরবি বুঝেন না তারা আন্দাজি ঝগড়া করবেন না। যারা আরবি বুঝেন আরবি চ্যানেল থেকে বক্তব্য শুনেন, সুন্নি শুনেন, শিয়া শুনেন না। শিয়া আরবি আছে, ইরাক, ইরান, নাকি ইরাকে, সিরিয়াতে, লেবাননে, ইয়ামান, এলা সবই তো অরিজিনাল আরবি শিয়া। সৌদি আরবে অনেক শিয়া। সুতরাং আরবি চ্যানেলের মধ্যে যেগুলা সুন্নি, তাদের থেকে তাদের বক্তব্য শুনেন, পেয়ে যাবেন। এবার শেষ কথা হলো ইসবাহান, সেই জায়গার নাম বলেছিলাম। সেই জায়গা ইসবাহান থেকে দাজ্জালের আগমন ঘটবে, আর 70,000 ইহুদি দাজ্জালের সৈনিক হিসাবে যোগদান করবে। যুদ্ধ করতে করতে বাংলা ভারত সব ঘুরে যাইয়া মদিনার থেকে তাড়া খাইয়া ইসরায়েলে যাবে। বাবুল লুদে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। কোথায়? ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস, বাবুল লুদ, এই জায়গাতে হত্যা করবে। ইরান নাকি বের হলো কোত্থেকে দাজ্জাল? বলেন, ইরান থেকে বের হলো। আর মারা যাচ্ছে কোথায়? ইসরায়েলে। মানে ইসরায়েলই হচ্ছে আসল ঠিকানা ইরানিদের। এই জন্য এখান থেকে বের হয়ে কবর হবে ওখানে। আপনার বাড়ি হচ্ছে এই গ্রামে কাজীপাড়া না? আপনি ঢাকায় মারা গেছেন, কোথায় কবর হবে আপনার? এখানে কাজীপুরে হবে। বুঝছেন? যার যেখানে ঠিকানা ওখানেই লাশ চলে আসে। এই দাজ্জাল যেহেতু ইহুদি, এদেরই হচ্ছে নেতা, তাই ঘুরে ঘুরে যে ওদের কাছে মরবে। ভাইয়ের আমার, একটা দল হচ্ছে আমাদের পোশাকে ইহুদি, আর ইহুদির পোশাকে আছে।
এই ইহুদি আর শিয়া কখনো মুসলমানদেরকে ভালোবাসে নাই, কিয়ামত পর্যন্ত ভালোবাসবে না। আর কখনো এদের জান মালের উপরে তাদের কোনো আপনার মায়া দয়া হয় নাই, কখনো হবে না। তাদের একজন মৌলবি বলেছে যে উমর আমাদের এই ইরান থেকে যুদ্ধ করে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে বন্দি করে দাস বানিয়েছিল, দাসী বানিয়েছিল, আমরা সেই প্রতিশোধ নিবই নিব, আজ হোক কাল হোক। এই বক্তব্য বুঝেছেন ঘটনা। ইরান এই প্রতিশোধ নিবে, আরবদের নারীদেরকে সন্তানদেরকে নিয়ে ওরা দাস বানাবে, দাসী বানাবে, এই প্রতিশোধের জন্য এলে করছে। ভাইয়ের আমার, অত্যন্ত ভয়ঙ্কর ইতিহাস। সিরিয়াতে আর ইরাকে লেবাননে যেভাবে জুলুম করেছে, পৃথিবীর ইতিহাসে এমন নাই, এমন কাফেররা পর্যন্ত এভাবে অন্যায় অত্যাচার করে নাই। মুসলমানদের আলেম যারা, তাদের চামড়া কেটেছে। ফাতেমিরা যখন আপনার কাবায় ঢুকে হাজিদেরকে হত্যা করেছিল, আলেমদেরকে চামড়া কেটে মরিচ দিয়ে ছটপট করে করে তারপরে গলা কেটে তাদেরকে হত্যা করেছে। সুতরাং আমাদেরকে সচ্চার হতে হবে, সাবধান হতে হবে। বিজ্ঞ ওলামায়ে কেরাম সবাই কথা বলছে, আজকে আমি যে বক্তব্য দিলাম। আর আমাদের বাংলা পড়া কিছু আলেম আর বাংলা পড়া ভাইয়েরা আপনারা বলছেন যে না, ইরান আমাদের ভাই। যদি তারপরও দাবি করেন, আমার করার কিছু নাই, আমি তো আজকের মেহমান, এরপরে কখন আসবো কিনা তারও ঠিক নাই, আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনার ঈমান আপনাকে নিয়ে যেতে হবে। আমার দায়িত্ব পৌঁছানো, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব শুধু পৌঁছাই দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা দারোগা হয়ে আসে নাই, আমি তারেক জিয়াও না যে লাঠি দিয়ে আপনাদেরকে বানাই দেবো। সব কিছুই আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনার বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বিবেক বুদ্ধি দিয়ে এই পৃথিবীর মিডল ইস্টের ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাস পড়ে দেখবেন, এবং দেখবেন বর্তমানে এই চারটি দেশে মুসলমানকে ইরানিরা কিভাবে হত্যা করেছে। তাহলে পরে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাকে সময় দিয়েছিলেন 20 পর্যন্ত, 23 হয়ে গেছে, 23 হয়ে গেছে, আর 1 মিনিট। হেজবুল্লাহ নাম শুনেছেন? হামাস নাম শুনেছেন? হুদি নাম শুনেছেন? এরা কারা? এরা আমাদের ভাই ছিল, মুসলমান এরা ছিল। ইরান সার্বিক সহযোগিতা করে মিসাইল টিজার রকেট টকেট সব বানানো শিখিয়া ওদেরকে কইছে তো মার ইসরায়েলে। ইসরায়েল মারলে পারে ইসরায়েলকে ছেড়ে দিবে বলেন? ওই 7 তারিখে সম্ভবত অক্টোবর ছিল, আমি তখন সিলেটে ছিলাম সেদিন, কয়টা রকেট মেরে বোমা মেরে কয়টাকে গ্রেপ্তার করে আজ হাজার হাজার নারী পুরুষকে তারা আজকে হত্যা করেছে। এই শয়তানি ইহুদিরা নির্মমভাবে লাঞ্ছিত করে বেজ্জিত করেছে, আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছে ক্যামেরার সামনে। এটা সহ্য করা যায় না ভাইয়ের আমার। একটাই কারণ, আপনি এক জমিদারের বাড়িতে হামলা করলেন, আপনার সাথে কিচ্ছু নাই, পরে আপনার কি বাড়িঘর থাকবে, কুড়াঘর থাকবে? নিঃসন্দেহে থাকবে না। আজকে প্রত্যেকটি ফিলিস্তিনি মা বোন ভাইয়েরা চিৎকার করে করে বলছে, আমাদেরকে রক্ষা করো হামাস থেকে, ইসরায়েল থেকে নয়। হামাস আমাদেরকে ধ্বংস করেছে। দেখেন ভিডিও, আপনি খুলে দেখেন, আপনাকে আমি দেখাই দিতে পারবো। কিভাবে হেজবুল্লাহ একটা সংগঠন কিভাবে এত মিসাইল রকেটের মালিক হতে পারে? এই জঙ্গি সংগঠন ইরান তৈরি করেছে। হুদি কিভাবে একটা এলাকা দখল করে নিতে পারে? এই জঙ্গি সংগঠন দখল করেছে কেটা? এই তৈরি করছে ইরান। অথচ আমেরিকা ইউরোপ কিছু বলে না কেন? তাদেরই চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, এই জন্য বলে না। আপনি দিনাজপুরে এবং সংগঠন তৈরি করে মিসাইল তো দূরের কথা, আপনি খালি একটা হাত বোমা তৈরি করেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবেন। আর সে দেশের দেশ দখল করে ফেলেছে। উত্তরবঙ্গ পুরাটা মনে করেন দখল করে ফেলেছে আমানে, লেবাননে তাই, অথচ তারা সরকার না, তাও মিডিয়া কিছু বলে না। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেই দিন ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রেখে গেছেন, সেই ইসলাম আজকে ওই মদিনার মানুষ থেকে গ্রহণ করতে হবে। মদিনার মানুষ ছাড়া বাইরে ঈমান পাওয়া যাবে না। ইন্নাল ঈমানা লা ইয়ারজুল ইলা মদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান ফিরে আবার মদিনায় চলে আসবে, যেভাবে সাপ তার গর্তে চলে যায়। মদিনাতে ঈমান দেখে আসলাম, আজও আছে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত মদিনায় ঈমান থাকবে। আর পৃথিবীতে কোথাও ঈমান খুঁজে পাওয়া যাবে না। তার জ্বলন্ত প্রমাণ বর্তমান সময়। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে তৌফিক দান করুন বুঝার। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।